বাবা চলে গেছেন, আম দাদা-দাদি চলে গেছেন। কিন্তু আপনি আসলে অনেকের ভালোবাসা নিয়ে বড় হয়েছেন। চাচা-চাচী, আ ফুপু, ফুপা, আ ভালোবাসাও অনেকের আ পেয়েছেন। আমাদেরও সেই শুভকামনাও আপনার সঙ্গে আ ছিল। এবার একটু আ জানতে চাই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো করলেন। আ এই যে আইন বিষয় নিয়ে পড়বেন, এই ভাবনাটা একদম ছোটবেলা থেকে কি ছিল? মানে যখন থেকে পড়াশোনা শুরু করেছেন, তখনও কি ইচ্ছে ছিল যে আমি আইন বিষয় নিয়ে পড়বো? আ ইচ্ছেটা কিভাবে শুরু হলো? কারণ আমরা সবাই একটু ব্যাংকিং এ যেতে চাই, ফাইন্যান্স এ যেতে চাই। আম ই কে কেউ আবার ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চায়। আইনে বা আইনের এই বিষয়গুলো নিয়ে পড়তে চাওয়ার আগ্রহ আমাদের সাধারণত একটু আম আ যারা একটু অন্য স্বপ্ন দেখেন, তারা দেখেন। আপনার এই স্বপ্নটা একটু জানতে ইচ্ছে করছে। আসলে কি আ আইন বিষয়ে পড়াটা শুরু থেকে হয়তো মানে আমার ছিল না। শুরু থেকে ভাবতাম যে পড়াশোনা করতেছি, টিচিং পেশায় যাবো। এটা একটা যেহেতু এটা অনেক একটা সম্মানীয় পেশা, টিচিং পেশা। ইভেন এই যে আ যে অ্যাডভোকেট এটাও অনেক একটা সম্মানিত একটা পেশা আরকি আমাদের সমাজের জন্য। তো শুরুতে এটা ছিল না। ভাবতাম যে হচ্ছে ওই সাইডে যেয়ে মানে মানুষের হচ্ছে পড়াশোনা করে না আমি যেমন বড় হইছি ওরকম আরো ১০ জনকে গড়ে তুলবো। কিন্তু একটা সময় যেয়ে দেখলাম যে এলাকার যে মানুষজন ধরো যে আমি যখন হচ্ছে ফার্স্ট ইয়ার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি আইন বিষয় নিয়ে তখন থেকে মানুষজন আমার কাছে মানে বলতো যে তুমি তো আইন নিয়ে পড়ো দেখো তো এই দলিলটা এই বিষয়টা তুমি হচ্ছে পারো কিনা বা এরকম বিষয় আসতো যে আমার একটা মামলা অনেকদিন যাবত আমি ঝুলতেছি আমি কিছুই বুঝতে পারতেছি না কারণ এলাকার মানুষ হয় কি অনেকে এই বিষয়টাতে মানে বুঝে না জানতে পারে না বা কোনোভাবে ওরা তো অতটা বুঝতে পারে না এই বিষয়গুলো আইনের বিষয়গুলা তো যার কারণে ওরা সবসময় একটা ভয়ের মধ্যে থাকে সিম্পল বিষয়কে হুম, অনেক জোরালো মনে করে তো অনেক সময় আমাকে ফোন দিয়ে অনেকে বলতে এরকম যে আমাদের এটা এরকম একটা প্রবলেম হয়েছে এটার জন্য কি করতে পারি বা তুমি একটা সলিউশন দাও তো যখন এই বিষয়গুলো আসতো বা আশেপাশে দেখতাম এরকম তো তখন আমার মধ্যে একটা জিনিস জাগতো যদি আমি লয়ে পড়ি তাহলে আমি কেন একজন হচ্ছে ভালো অ্যাডভোকেট হতে পারবো না বা আমি কেন একজন ভালো জাজ হয়ে সমাজে এদের জন্য কিছু করতে পারবো না কারণ আমি তো মূলত মানুষের ভালোবাসা পাইয়ে বলেন সাহায্য সহযোগিতা পাই এত দূর আসছি তাহলে এটা আমার একটা হচ্ছে প্লাস পয়েন্ট যেখান থেকে আমিও কাউকে না কাউকে সহযোগিতা করতে পারবো সবাই আমার কাছে আসতে পারবে ইভেন আমার দ্বারা কেউ না কেউ উপকৃত হবে এই একটা থিঙ্কিং নিয়ে মূলত এদিকে আসা